সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে। আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে, যদি জেনা করে উঠে আসেন তবুও সালাত পড়তে হবে, আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে, আপনি যদি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই জন্য যে আপনি যদি ওই সিগারেট খাওয়ার পরে বলেন যে 40 দিন তো ইবাদত কবুল হবে না, একবার মদ পান করলে, মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না, তা 40 দিন নামাজ পড়ে আর কি লাভ? দুটো সমস্যা, এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে, আর ওই যে মদ খাওয়ার গুনাহ হবে। ঠিক আছে, এবার সালাত পড়লে কি হবে? যেহেতু আপনার সালাত কবুল হবে না, সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহু আকবার। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে, এবং এটাই সকল আলেম ওলামা একমত পোষণ করেছে যে যত বড় পাপই হোক, সালাত ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই, যত বড়। এইভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, জেনা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া। কেন কেন বলেন তো যে এগুলোর চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া? এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা, আর এটা হচ্ছে আদেশ। একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলে যে মোবাইল ব্যবহার করা যাবে না, চুল এভাবে থাকতে হবে, ড্রেস এভাবে পরতে হবে, এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। মূল কাজটা হচ্ছে কি করতে হবে? ক্লাসে এসে পড়তে হবে। সব নিষেধাজ্ঞাগুলো মানে বসে আছে, কিন্তু ক্লাসে যায় না। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ, না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ? ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ। এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য, একমাত্র। আর কোনো আদেশ আল্লাহ দেয়নি। আপনি দেখাতে পারবেন না যে আর কোনো আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে। একটা ফরজ কাজের কথা বলেন তো, যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে, বলেন না। সালাত ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে, জরুরি ভিত্তিতে আল্লাহর আদেশ। কোথায়? বছরে একবার রমজান আসে, 30 দিন সিয়াম পালন করতে হয়। ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নাই, ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই। তাহলে কি করতে মুসলমান হয়েছেন? কেন মুসলমান হয়েছেন বলেন? হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে? সালাত আদায় করতে। এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে, আর কোনো কাজ নাই। তাহলে যে সালাত আদায় করলো না, ও আর সকল গুনাহের চেয়ে বড় কাজ করলো। অতএব অষ্টধাতু পড়ে থাকলেও কবুল না হলেও সালাত আদায় করতে হবে, তবে অষ্টধাতু পরিধান করা শিরিক, এবং অষ্টধাতু পরিধান করে মারা গেলে শিরিকের উপর মারা যাবে, আর শিরিকের উপর মারা গেলে জান্নাতে যাওয়া কঠিন। আর একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ ক্ষমা করতে পারেন না। এটা কিয়ামতে। দুনিয়াতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে যদি মানুষ ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে পারে, শিরকেরটা করবেন না। এটা কোথায়? কোথায়? আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করবে, শিরকের গুনাহ ক্ষমা করবে। সবাই তো মুশরিক থেকে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূলের যুগে সবাই কি থেকে মুসলমান হয়েছে? মুশরিক থেকে মুসলমান হয়েছে। আজকেও যতজন মুশরিক থেকে কি হচ্ছে? মুসলমান হচ্ছে। তাহলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহ ক্ষমা হবে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য গুনাহগুলো আল্লাহ চাইলে দয়া করে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ আপনাকে ডাকে বলবে যে তুমি এই কাজ করেছো, আল্লাহ এগুলো তো সবই করেছি, বলে যাও দুনিয়াতেও গোপন রেখেছিলাম, কিয়ামতেও গোপন রাখলাম, কেউ ঠেকানোর আছে? তাহলে অন্য গুনাহ আপনি তওবা না করলেও আল্লাহ কিয়ামতের মাঠে নিজের দয়ায় ক্ষমা করতে পারে, কিন্তু আপনি তওবা না করলে কোন গুনাহটা ক্ষমা করবে না কিয়ামতের মাঠে? শিরকের গুনাহটা ক্ষমা করবে না।